পারমিতা রয়েছে আপনাদের সঙ্গে। আর প্রথমেই বসিরহাটের খবর দিয়ে শুরু করব, তার কারণ বসিরহাটে ইট ভাটায় সেখানে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে নিহত 4। ইটিন্ডার ইট ভাটায় বিস্ফোরণে নিহত 4। চুল্লি জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণে নিহত 4 এবং আহত বেশ কয়েকজন। এই মুহূর্তের কি পরিস্থিতি আমরা একটু জেনে নেব। অনুপম আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি অনুপম। আজকের ঠিক কি পরিস্থিতি? 4 জনের মৃত্যুর খবর আমরা ইতিমধ্যেই জেনেছি, রক্ষণাবেক্ষণ নিয়ে তো প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ দেখো পারমিতা, এই যে বসিরহাট ইটিন্ডা ঘাটের এই যে কৃষ্ণা ভাটা, এই কৃষ্ণা ভাটা আগে কিন্তু হীরা ভাটা ছিল, কিন্তু 1 বছর আগে এটা হস্তান্তর হয়ে কৃষ্ণা ভাটা তৈরি হয়। এবং এখানকার যে মালিক সঞ্জয় মণ্ডল, তিনি সহ কিন্তু প্রায় 3 থেকে 4 জন কিন্তু হাসপাতালে ভর্তি, এবং 4 জনের মৃত্যু ঘটেছে। এবং এই যে 4 জন মৃত্যু ঘটেছে তার মধ্যে কিন্তু অসিত ঘোষ, তিনি কিন্তু এই ভাটার কিন্তু শেয়ার হোল্ডার, তিনি সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু এলাকা কিন্তু থমথমে পরিবেশ। ইট ভাটা কিন্তু চারিদিকে কিন্তু সিল করে দেওয়া হয়েছে, কোনো মানুষকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা কিন্তু এই ইটভাটায় যেসব শ্রমিক, যারা কাজ করে, যারা আহত, তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু রীতিমতো আতঙ্কে আছে। তাদের যেটা দাবি, যে এই যে পরিস্থিতি হয়েছে, এই যে ইটভাটার কিন্তু প্রায় 30 থেকে 35 বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণ হয় না। তারা কোনোদিন দেখেনি যে এই তার মানে অনুপম বিষয়টা এটাই দাঁড়াচ্ছে, এই যে 40 বছরের পুরনো ইটভাটা, তার মানে কি রক্ষণাবেক্ষণের অভাবের জেরেই এই ঘটনা? হ্যাঁ দেখো, একদম এটা কিন্তু একদম পরিষ্কার যে এইখানে এই যে বসিরহাট ইটিন্ডা এবং সোলাদানা দিয়ে যে প্রায় 150-র ওপরে ভাটা রয়েছে। এই শুধু বসিরহাটের ইটিন্ডা সোলাদানা নিয়ে, বসিরহাট ইটিন্ডা সোলাদানা টাকি হাসনাবাদ, এই যে এরিয়া, এত বড় এরিয়া দিয়ে প্রায় 300-র কাছাকাছি ইটভাটা রয়েছে। এই ইটভাটাগুলো কিন্তু বহু পুরনো, 30 থেকে 35 বছর পুরনো ইটভাটা। এবং এই ইটভাটাগুলো কিন্তু কোনো রক্ষণাবেক্ষণ হয় না, কোনো রকম রক্ষণাবেক্ষণ হয় না। ইটভাটাগুলো কিন্তু এরকমই পরিস্থিতি। এবং এই যে এই ইটভাটাগুলো কিন্তু আজকে এই যে কৃষ্ণা ভাটা হয়েছে, এইরকম দুর্ঘটনা কিন্তু আরো ইটভাটায় কিন্তু ঘটতে পারে, সেই আশঙ্কায় কিন্তু প্রকাশ করছে যারা অনুপম, কত ইটভাটা এখানে রয়েছে? এই যে এলাকা, তুমি বলছো যে সমস্ত ইটভাটারই একই ছবি, একই চিত্র, কত ইটভাটা রয়েছে যেখানে এই একই ছবি ধরা পড়তে পারে? এই দেখো, এই যে বসিরহাটের ইটিন্ডা ঘাট, সোলাদানা, টাকি, হাসনাবাদ দিয়ে কিন্তু প্রায় 300-র কাছাকাছি ইটভাটা রয়েছে। এই যে এই ইটভাটাগুলো কিন্তু একই রকম পরিস্থিতি, প্রায় 30 বছর, কোনোটা 35 বছর, কোনোটা 40 বছর বয়স, কিন্তু কোনো যখন তৈরি হয়েছিল তারপরে থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রক্ষণাবেক্ষণ হয় না। এমনটাই কিন্তু দাবি তুলছে যেসব শ্রমিক এবং এলাকার মানুষরা, কিন্তু এরকমই দাবি তুলছে, যে কোনো রকম অভিযোগ তুলছে যে কোনো রকম রক্ষণাবেক্ষণ হয় না। এই রক্ষণাবেক্ষণ যেহেতু হয় না, সেই কারণেই কিন্তু কালকে এই দুর্ঘটনা। গতকাল রাতে কৃষ্ণা ভাটায় হয়েছে, এরকম দুর্ঘটনা কিন্তু অন্য ভাটাতেও কিন্তু ঘটতে পারে। এবং যেসব শ্রমিকরা এখানে কাজ করে তারা কিন্তু একটা দাবি তুলছে যে তাদের কি ক্ষতিপূরণের কি হবে, এটা কিন্তু একটা বড় দাবি তুলছে। যে ভাটা পক্ষ কিন্তু এখনো পর্যন্ত, ভাটার যে ইউনিয়ন, তাদের পক্ষ থেকে কিন্তু এখনো তাদের পাশে দাঁড়ানোর কোন রকম আশা একেবারেই বোঝাই যাচ্ছে অনুপম। আর এই ঘটনার জেরে শ্রমিকদের মধ্যে তো যথেষ্ট আতঙ্ক রয়েছে, এবং এই ঘটনার পর তারা কিন্তু তাদের দাবি দাওয়াও কিন্তু সামনে আনছেন। কোনো সময় আসেনি, দেখিনি কোথাও, কোনো রক্ষণাবেক্ষণ হয় না। এই 30-35 বছর ধরে একই ভাটা চলছে। সেটাগুলো দেখার জন্য কোনো লোক এখানে আসে না। এখন একটা লোক যে আমাদের পড়ে গেছি, কারণ আমাদের সরকারের কাছে আবেদন যদি না জানাই, তাহলে আমরা যাবো কোথায়? আজকে একটা ভাটা পড়েছে, কালকে তো আরেকটা ভাটা এরকম হতে পারে। তা কিছু কে বা দেখবে আমাদের উপর? আল্লাহ ছাড়া কে আর কেউ আছে?